হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে থাকছে আজকের আইপিএল আপডেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আইপিএলের কিন্তু 14তম ম্যাচ। যেই 14তম ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি এবং গুজরাট। তো সে বিষয়ে আমরা পরে কথা বলছি। তো প্রথমে আমরা আলোচনা করছি গতকাল গৌহাটিতে, হ্যাঁ ঠিকই, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসামের গৌহাটিতে যে গুরুত্বপূর্ণ টি-20 একটি ম্যাচ আইপিএলে তোমরা দেখতে পেয়েছো ইতিমধ্যে মুম্বাই এবং রাজস্থান। সেই রাজস্থান ব্যাক টু ব্যাক 3টি ম্যাচ জিতে তারা কিন্তু এখন লিগ টেবিলের একদম শীর্ষে রয়েছে। সেই রাজস্থান এবং মুম্বাই, সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলতে চলেছি, যেখানে কিন্তু বৃষ্টি বিঘ্নিত। হ্যাঁ, 7টার সময় টস হওয়ার কথা ছিল, সেই টস কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রাত্রি 10টার সময় অনুষ্ঠিত হয় এবং 10টা 10-এ ম্যাচ শুরু হয়। ম্যাচ হয় 11 ওভারের। তো 11 ওভারের সেই ম্যাচে রাজস্থান রয়্যালসের কিন্তু ধামাকা দেখতে পেলাম আমরা। তাদের বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের মতো খেলোয়াড়রা যে আগুন ধরিয়ে দিতে পারে সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। কেননা মাত্র 14 বলে 39 রান করে আউট হয় বৈভব সূর্যবংশী। অপরদিকে যশস্বী জয়সওয়াল 32 বলে 77 রান, যার ফলে কিন্তু 11 ওভারে তারা সহজেই 150 রানে পৌঁছতে পেরেছিল এবং টার্গেট ছিল বিপক্ষ দলের 151 রান। যে 151 রান কিন্তু 11 ওভারে যথেষ্ট কঠিন হলেও টি-20তে অসম্ভব নয়। কিন্তু সেই রাজস্থান রয়্যালসের যে বোলাররা, বিশেষ করে রবি বিষ্ণয়, হোয়াট এ স্পেল! রবি বিষ্ণয়, নান্দ্রে বার্গার এবং সন্দীপ শর্মা, তাদের সেই বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণ বোলিং কিন্তু এই ম্যাচ জিততে রাজস্থানকে সহজ করে দিয়েছিল। আমরা যদি বলি সেই স্কোর বোর্ডটার দিকে একটু নজর রাখি, কেননা মুম্বাইয়ের যে খেলোয়াড়রা ওপেন করতে নেমেছিল, তোমরা জানো রায়াল রিকেলটন, রোহিত শর্মা মুম্বাইয়ের হয়ে ওপেন করে, তারা কেউই কিন্তু 2 সংখ্যায় পৌঁছতে পারেনি। 4 বলে 8 রিকেলটন, 6 বলে 5 রোহিত শর্মা, এরকম স্কোর বোর্ডে তারা কিন্তু ব্যাবিলনে ফিরে গিয়েছিলেন। তাদের মধ্যে সেরকম রাদারফোর্ড 8 বলে 25 রান, তাদের হায়েস্ট স্কোর বলতে গেলে সেটাই, এবং নামন্থিরও 13 বলে 25 রান করে। তো যথারীতি তারা শেষ পর্যন্ত 123 রানে পৌঁছতে পেরেছিল এবং 27 রানে একটা বিশাল বড় জয়। কেননা বিশাল বড় জয় এই জন্য বলছি, 11 ওভারের ক্রিকেটে 27 রানে জয় পেয়েছে, যার ফলে কিন্তু লিগ টেবিলের এখন একদম শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। তো যথারীতি কিন্তু গতকালের সেই ম্যাচটি অবশ্যই বৃষ্টিবিঘ্নিত ম্যাচের মজাই আলাদা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজকে যে ম্যাচটি রয়েছে, হ্যাঁ আজ অর্থাৎ আইপিএলের 14তম ম্যাচে মুখোমুখি হচ্ছে কিন্তু গুজরাট এবং দিল্লি। তো দিল্লি এবং গুজরাটের ম্যাচ যথেষ্ট কিন্তু তোমার এবার আইপিএলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তো সেই ম্যাচে দিল্লির ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু সেই গুজরাটের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে দিল্লি। সেখানে কিন্তু আমরা যদি প্রথমে স্কোয়াডের দিকে নজর রাখি, কেননা দিল্লি কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি ম্যাচ জিতেছে। বিশেষ করে তারা হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এটা কিন্তু তাদের সবচেয়ে বড় প্রাপ্তি যে তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। তো যথারীতি সেই দিল্লির দলের দিকে নজর রাখলে অসাধারণ একটা দল আমরা দেখতে পেয়েছি। ব্যালেন্স যথেষ্ট রয়েছে, অক্ষর প্যাটেল থেকে শুরু করে কুলদীপ যাদবের মতো বোলিং, স্পিন ডিপার্টমেন্ট, বিপ্রাস নিগমও একটু তাদেরকে সহযোগী করে দেয়। আর সেখানে আমরা যদি দেখি ব্যাটিং ডিপার্টমেন্টে তো কোনো কথাই নয়, কেননা ওপেনিংয়ে KL রাহুল এবং আমরা যদি দেখি শ্রীলঙ্কার যে ওপেনার রয়েছে সে কিন্তু প্রথম নিশাঙ্কা এখনও প্রমাণিত হয়নি। তো যথারীতি নিজেদের দিনে তারা অবশ্যই কিন্তু ম্যাচ ঘুরে দেওয়ার ক্ষমতা রাখে। অপরদিকে গুজরাট কিন্তু দেখা যাক, আমরা শুভমান গিলকে দেখতে পাই না কেননা গত ম্যাচে শুভমান গিল কিন্তু চোট পেয়েছিল, যার জন্য শুভমান গিল কিন্তু খেলেনি। তো শুভমান গিলের চোট কতটা সেটা কিন্তু একটা চিন্তার বিষয় থাকছে। রশিদ খানের নেতৃত্বে গত ম্যাচে নেমেছিল এবং ম্যাচ হেরেছিল। তো দেখা যাক আজকে কি হয়। তো দিল্লির সেই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকছে আজ রাত ঠিক 7টায়। তো চলো, তো এই ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।